সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। তোমাদেরকে হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নবম। নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়ের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একটা সৃজনশীল গাণিতিক অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন হিসাবে এটা হলো আমার এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2018 এর 1 নম্বর অঙ্কটি। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে তোমাদের দেখাবো। প্রশ্নটা হলো 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কোয়ালিটি ট্রেডার্সের রাওয়া মিল নির্ণয়। আমার প্রশ্নটা রাওয়া মিল দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ, সাপ্লাইস, চলতি সম্পদ, ভাড়া, ব্যয়, নগদ তহবিল, চলতি সম্পদ, মূলধন, মালিকানা শর্ত, অনুপার্জিত সেবায়, চলতি দায়, সেবায়, আয়, কমিশন আয়, আয়, বিজ্ঞাপন, ব্যয়, বেতন, ব্যয়, পুঞ্জীবিত অবশ্যই, বিপরীত সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। আমার সমন্বয় দেয়া আছে, 1 নম্বর সমন্বয় দেয়া আছে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা এখনো পাওয়া যায়নি। 2 নম্বর সমন্বয়ে ভাড়া 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। 3 নম্বর সমন্বয়ে অনুপার্জিত সেবায় 3,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 4 নম্বর হিসাবকাল শেষে 2,000 টাকার সাপ্লাইস অব্যবহৃত রয়েছে। করণীয়: ক, মোট সেবায় গণনা সহ নির্ণয় করো। খ, 2017 সালের 31 ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো এবং বছরের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমার এই অঙ্কে যে অ্যামাউন্টে দেওয়া আছে, এখানে ক্রয় বিক্রয় নাই। আমরা যেহেতু সেবায় দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠানের আওয়ামিল। সেবামূলক প্রতিষ্ঠানের আওয়ামিলে আমাকে বিশদ আয় বিবরণী করতে হবে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর মাধ্যমে। তাহলে আমরা প্রশ্নটা দেখলাম, এখন আমরা ক, খ, গ আস্তে আস্তে সমাধানগুলি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কয়ে মোট সেবায় গণনা সহ নির্ণয় করতে বলেছি। আমরা কয়ে মোট সেবায় নির্ণয় করব। মোট সেবায় গণনা সহ নির্ণয়। আমরা ছোট একটা ঘর আঁকবো। বিবরণ, টাকা, টাকা। আমার প্রদত্ত রাওয়া মিলে সেবায় দেওয়া আছে 18,000 টাকা, 80,000 টাকা। আমার
সেবায় র মিলে দেওয়া আছে ৮০,০০০ টাকা। আমার ১ নম্বর সমন্বয়ে সেবায় সেবা প্রদান করা হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি ১৫,০০০ টাকা, অর্থাৎ অনাদায়ী সেবায়। অনাদায়ী সেবায় এটা হলো ১৫,০০০ টাকা। আমি যোগ করলে হবে ৯৫,০০০ টাকা। আমার ৩ নম্বর সমন্বয়ে অনুপার্জিত সেবা আয়ে ৩,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আয় হয়েছে, যোগ অনুপার্জিত সেবায় অর্জিত, সেটা হলো ৩,০০০ টাকা। আমি যোগ করলে পাবো ৯৮,০০০ টাকা। আমার এই ৯৮,০০০ টাকা হলো মোট সেবায়। এটা হলো আমার উত্তর। আমার কয়ে বের করতে বলেছে মোট সেবায় গণনা সহ নির্ণয় করো। আর আমির সেবায় আয় দেওয়া আছে ৮০,০০০ টাকা, অনাদায়ী সেবায় ১৫,০০০ টাকা, হলো ৯৫,০০০ টাকা। অনুপার্জিত সেবা আয়ের অর্জন হলো ৩,০০০ টাকা। আমার মোট সেবা আয় হলো ৯৮,০০০ টাকা। এটা হলো আমার কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্ষয়ে বিশদ আয় বিবরণী এবং গয়ে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলেছে। আমরা যদি বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী একসাথে করতে পারতাম তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হতো। যেহেতু আমাদের এখানে জায়গা কম, আমরা একটা একটা পাঠ করে করব। প্রথমে আমি করব বিশদ আয় বিবরণী। আমি এখানে লিখব নাম কোয়ালিটি ট্রেডার্স, এখানে লিখব ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমি ছোট করে লিখি। এখানে লিখব কোয়ালিটি ট্রেডার্স, সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমার এখানে সালটা দেওয়া আছে ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর। যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে ক্রয় বিক্রয় নাই, এখানে আয় আছে, ব্যয় আছে। আমরা প্রথমে আয়গুলিকে লিখব, তারপরে ব্যয়গুলিকে লিখব। আয় থেকে ব্যয় বাদ দিব, আমরা নিট মুনাফা পাবো। আমার প্রশ্নে মোট সেবায়, মোট সেবায়, এটা আমরা কতে বের করেছি, ক হতে, এটা হলো ৯৮,০০০ টাকা। আরেকটা আয় আছে কমিশন আয়, সেটা হলো আমার ২০,০০০ টাকা।
আমার এই দুইটা আয় যোগ করলে হবে 1,18,000 টাকা। 1,18,000 টাকা। আমার ব্যয় ভাড়া দেয়া আছে আমার 36,000 টাকা। আমার প্রশ্নে বলেছে এই ভাড়াটা 3 বছরের জন্য, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমার ব্যয় হবে, বাকি 3 ভাগের 2 ভাগ আমার অগ্রিম ব্যয় অর্থাৎ সম্পদ হবে, বা অগ্রিম তিন ভাগের 2 ভাগ 24,000 টাকা। আমার নিট ভাড়া বাবদ খরচ হলো 12,000 টাকা। আমার বিজ্ঞাপন দেয়া আছে 24,000 টাকা। আমার রাওয়া মিলে দেওয়া আছে এটা। বেতন দেয়া আছে রাওয়া মিলে দেওয়া আছে 48,000 টাকা। আমার অঙ্কে সাপ্লাইস অর্থাৎ সম্পদ দেয়া আছে 7,000 টাকা, বলছে 2,000 টাকা অব্যবহৃত, অর্থাৎ 2,000 টাকা সম্পদ থাকবে, বাকি 5,000 টাকা সাপ্লাইস খরচ। সাপ্লাইস খরচ হলো আমার 5,000 টাকা। আমার 4টে ব্যয় যোগ করলে পাবো আমি 89,000 টাকা। এটা হলো আমার মোট আয়, এটা হলো আমার মোট ব্যয়। বিয়োগ করলে হবে 29,000 টাকা। এটা হলো আমার নেট আয় বা নেট মুনাফা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক থেকে এখানে আনলাম সেবায় 98,000 টাকা, কমিশন আয় আমার মিলে দেওয়া আছে 20,000 টাকা, যোগ করলে হলো আমার দুইটা আয় মিলে 1,18,000 টাকা। ভাড়া বাবদ আমার খরচ হলো 12,000 টাকা, বিজ্ঞাপন মিলে দেওয়া আছে 24,000 টাকা, বেতন 48,000 টাকা, সাপ্লাইস খরচ 5,000 টাকা। এই সাপ্লাইস খরচটা আমার আর্থিক অবস্থা বিবরণী থেকে এসেছে। সব ব্যয়গুলি যোগ করলে হবে 89,000 টাকা। এটা হলো আমার মোট আয়, এটা হলো আমার মোট ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে হবে 29,000 টাকা। এটা হলো আমার নেট আয় বা নেট মুনাফা। এটা হলো আমার ক্ষয়ের উত্তর, অর্থাৎ বিশদ আয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা করব গয়ে আর্থিক অবস্থার বিবরণী। আমরা প্রথমে লিখব কোয়ালিটি ট্রেডার্স, অর্থাৎ কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2017 ইংরেজি। এটা হলো একটা নির্দিষ্ট তারিখের বিবরণ, টাকা টাকা। আমরা স্টেটমেন্ট আকারে আর্থিক অবস্থার বিবরণীটা করব। উপরে আমি চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, যেহেতু আমার অঙ্কে বিনিয়োগ নাই, সম্পদগুলি উপরের দিকে লিখব, দায়গুলিকে নিচের দিকে লিখব। সম্পদের যোগফল দায়ের যোগফল সমান হলে আমরা ধরে নিতে পারবো যে আমার আর্থিক অবস্থার বিবরণী মোটামুটি সঠিক হয়েছে। আমার চলতি সম্পদ দেওয়া আছে নগদ তহবিল, এটা আমার রাওয়া মিলে দেওয়া আছে 45,000 টাকা। খ থেকে অগ্রিম ভাড়া
এটা আমার সমন্বয়ে ছিল। অগ্রিম ভাড়া এসেছে 24,000 টাকা। আমার সাপ্লাইস রাও মিলে দেওয়া আছে 7,000 টাকা। সমন্বয়ে বলেছে সাপ্লাইস অব্যবহৃত আছে 2,000 টাকা, অর্থাৎ আমার 2,000 টাকা সম্পদ আছে। বাকিটা আমার খরচ, অর্থাৎ সাপ্লাইস খরচ। সাপ্লাইস খরচ 5,000 টাকা। আমার আমিরে দেওয়া আছে, এটা সমন্বয়ে দেওয়া আছে, এটা অব্যবহৃত। বাকি 5,000 টাকা হলো আমার সাপ্লাইস খরচ। এরপর আছে আমার প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব রাও মিলে দেওয়া আছে 40,000 টাকা। অনাদায়ী সেবা সেবায় হলো 15,000 টাকা। এটা আমার সমন্বয় থেকে আসছে, যোগ করলে হবে আমার 55,000 টাকা। আমার নগদ তহবিল 45,000 টাকা, অগ্রিম ভাড়া 24,000 টাকা, সাপ্লাইস অব্যবহৃত 2,000 টাকা, অর্থাৎ চলতি সম্পদ। প্রাপ্য হিসাব মোট হলো 55,000 টাকা। আমার একটা স্থায়ী সম্পদ আছে, সেটা হলো অফিস সরঞ্জাম। আমার অফিস সরঞ্জাম রাও মিলে দেয়া আছে 1,40,000 টাকা। আর পুঞ্জীবিত বছর তাও রাও মিলে দেওয়া আছে 1,40,000, 25,000। পুঞ্জীবিত বছর হলো 25,000। আমার বিয়োগ করলে হবে 1,15,000। এটা হলো আমার স্থায়ী সম্পদ। আমার চলতি সম্পদের যোগফল হবে 1,26,000। আমার অঙ্কে 4টা চলতি সম্পদ আছে, যোগফল হলো 1,26,000। একটি স্থায়ী সম্পদ আছে 1,15,000 টাকা, যোগ করলে হবে 2,41,000 টাকা। 2,41,000 এটা হলো আমার মোট সম্পদ। আমার মোট সম্পদ হলো 2,41,000 টাকা। আমি আর্থিক অবস্থা বিবরণী একটা পাঠ করলাম, এর নিচে আরেকটা পাঠ করব, সেটা আমি এটা মশার পরে করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোট সম্পদের পরে নিচের অংশে আমরা করব কি, চলতি দায়, মালিকানা শর্ত। আমার এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই। চলতি দায়ে আছে আমার অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবা আয় আছে আমার 15,000 টাকা। আমার সমন্বয়ে ছিল অর্জিত অংশ। অর্জিত হলো 3,000 টাকা।
আমার আউটার কলামে যাবে 12,000 টাকা। আমার এই অঙ্কে একটি চলতি দায় আছে, অনবর্জিত সেবায় 15,000 টাকা। এখান থেকে মেয়াদ উত্তীর্ণ বা অর্জিত হয়েছে 3,000 টাকা, বাকি আছে 12,000 টাকা। অঙ্কে আমার মূলধন আছে 2 লাখ টাকা। ক্ষয়ে আমরা নেট আয় বা নেট মুনাফা বের করেছি 29,000 টাকা। আর যোগফল হবে 2,29,000 টাকা। চলতি দায়ের মোট হলো 12,000 টাকা, মালিকানা শর্ত মোট হলো 2,29,000 টাকা। দুইটা যোগ করলে যোগফল হবে 2,41,000 টাকা। এটা হলো আমার মোট দায় ও মালিকানা শর্ত। অর্থাৎ আমার মোট সম্পদের যোগফল ছিল 2,41,000 টাকা, মোট দায় ও মালিকানা শর্তের যোগফল 2,41,000 টাকা। আমরা ধরে নিতে পারি আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা সঠিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে মোট সেবায় বের করলাম, বিষয় দায় বিবরণী করলাম এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করলাম। আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।